যদি কোনো এক বান্দার একটা সরিষার দানা পরিমাণ মনের ভিতরে অহংকার থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাত করবে না। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো রে ভাই, তুমি কি অহংকার নিয়ে দুনিয়ার বুকে জীবিত আছো? কার জমি তুমি নিজে ঠকিয়ে খাইতেছো? ও ভাই, তুমি কার টাকা নিজে আত্মসাৎ করে খাইতেছো? আল্লাহ বলে, তোমার ভিতরে যদি, তোমার দিলের ভিতরে একটা জাররা পরিমাণ যদি গুনাহ থাকে, একটা জাররা পরিমাণ যদি অহংকার থাকে, একটা সরিষার দানা পরিমাণ যদি তোমার দেহের ভিতরে অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত করবে না। এজন্য আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম বলে মুসলমান তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর জাত ও সিফাত নিয়ে পড়ে থাকো, রাসূল কি করেছে সেইটা দেখো, রাসূলের আদর্শ দেখো। আর দুনিয়ার বুকে একটা জাররা পরিমাণ গুনাহ নিয়ে তোমরা কবরে যাইও না। কবি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান আযম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ জাই মহান রব্বে কারীম। আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধম গুনাহগারকে সহ আপনাদেরকে এই জান্নাতি মজলিস, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন দিল খুলে সেই মহান মুনিবকে রাজি খুশি করা উদ্দেশ্য নিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারে হাবিব রহমাতাল লিল আলামিনকে এই দুনিয়ার বুকে এই মাসে রহমত স্বরূপ হিসাবে পাঠাইছিলেন। আজকে সেই রহমতি মাসের শেষ দিন, আজকে সেই রহমতি মাসের শেষ তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে তামাম দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে আখিরাতের পথ দেখাবার জন্য, যেই নবীকে দুনিয়ার বুকে পাঠাইছেন আপনি আমি কিভাবে জান্নাতের দিকে এগিয়ে যাব, কিভাবে জান্নাতের পথ দেখব, কিভাবে জাহান্নামের পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে, সেই পথগুলো আল্লাহর নবী দুইটা কিতাবের মাধ্যমে দেখিয়ে গেছে। কয়টা কিতাব ভাই? দুইটা কিতাব। একটা হলো আল কোরআন, আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাত হাদিস। কয়টা কিতাবের ভিতরে দেখাই গেছে? দুইটা কিতাবের ভিতরে। এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের সময় যে ভাষণটা দিয়েছেন, সে বলছে কি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকবে আমি যেইভাবে সালাত আদায় করেছি ঠিক তোমরা ওইভাবে সালাত আদায় করবে। আমি যেইভাবে আমল করেছি তোমরা ওইভাবে আমল করবে। আমি যেইভাবে দুনিয়ার বুকে ব্যবহার করেছি ওইভাবে তোমরা ব্যবহার করবে। আমি যেইভাবে চলেছি তোমরা ওই পথে চলবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠায়।
আল্লাহ তাআলার নবীকে দুনিয়ার ভিতরে পাঠাবার পরে দুনিয়ার ভিতরে আল্লাহর নবী যত সময় দুনিয়ার বুকে ছিল সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানের ভিতরে ছিল। দুনিয়ার কোনো চিন্তায় ছিল না, দুনিয়ার কোনো চিন্তা চেতনা কোনো কিছুই ছিল না। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা। হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যতদিন ছিল ততদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সিফাতের ধ্যানে ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনো কখনো সে ক্রোধ দেখেছে, আবার কখনো কখনো আমার রহমতের ধ্যানের ভিতরে আল্লাহর নবী সর্বদাই ছিল। এজন্য আমরা অনেক সময় মানুষ যখন অনেক সময় একাত্রিত বসি, অনেক মানুষ দেখা যায় ধ্যানে একদিকে তাকিয়ে আছে বা ধ্যান করতেছে। আপনার আমার ধ্যানটা হলো দুনিয়াবি ধ্যান, আর আল্লাহর নবীর ধ্যানটা ছিল আল্লাহর জাত ও সিফাত নিয়ে। একদিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী চিন্তা করত, ধ্যান করত যে এই গাছটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বানিয়েছে, এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছটা বানিয়েছে। আল্লাহ, আমার আল্লাহ জানো এর চাইতে আরো কত সুন্দর। কিন্তু আমরা তো এই ধ্যানটা কখনো করি না। এই ধ্যানটা আমরা কখনো করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছটা দ্বারা এত সুন্দর একটা ফুল ফুটাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গাছটা দ্বারা এত সুন্দর একটা ফুল ফুটাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না জানো কত সুন্দর। আমরা এভাবে একবারও চিন্তা করি নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমরা কে কি চিন্তা করো, কে কি ধ্যান করো, কে কোন পথে চলো, এই দিকে তুমি তা না তাকিয়ে আমার আল্লাহ যেই নবীকে পাঠাইছে, হে দুনিয়ার মুসলমান, আমার নবীর দিকে তোমরা তাকাও। আমার নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বদাই যে কি ধ্যান ছিল। আল্লাহ নিজে ঘোষণা করে দেয়, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি ধ্যান ছিল শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দেয়, আল্লাহর নবী যখন রহমতের ধ্যানের ভিতরে থাকতেন, আল্লাহর যখন রহমতের ধ্যানের ভিতরে ডুবে যাইত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে যখন যা জিগাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রহমত দেখে আর মনে মনে ভাবতো, আমার যত উম্মত আছে, আমার যত সাহাবা আছে, সব সাহাবাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদি ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথাটা ভালো করে খেয়াল করবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদি ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যেই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়াছেন, এই মানুষগুলা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, যারা কালেমা পড়েছে, তারা কি মুসলমান হয়ে গেছে? তারা কি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নাজাত পাবে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যার গিফারি, দুনিয়ার বুকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সবাই কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ ওই সকল বান্দাকে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হে নবী আপনি কি সত্য বলেছেন যারা কালেমা পড়েছে তারা কি আবার ওই কিয়ামতের ময়দানে গুনাহ করলেও নাজাত পেয়ে যাবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, ওই বান্দারা যদি গুনাহ করে তারপরও তারা নাজাত পাবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার বুকে কালেমা পড়েছে, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কালেমা পড়েছে তারা কি আসলেই নাজাত পেয়ে যাবে? তারা যদি জিনা করে, অন্যায় করে, অত্যাচার করে, অপকর্ম করে, তারা যদি দুনিয়ার বুকে অপকর্ম করে তারপরও কি নাজাত পেয়ে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার মতো বললে, হ্যাঁ, ওরা নাজাত পেয়ে যাবে। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের রাগান্বিত যখন দেখলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজে বলে উঠলেন, না না না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও আবু যার গিফারি, শোনো শোনো, আমি তো এতক্ষণ আল্লাহর রহমতের ধ্যানে ছিলাম, আমি তো এতক্ষণ আল্লাহর রহমত দেখেছি, আল্লাহর রহমতের এত বিশালতা, আল্লাহর রহমতের এত বিশালতা, যেই বিশালতা দেখে আমি নবী মনে হয়েছে যে আল্লাহ সব মানুষকে নাজাত দিয়া দিবে। আল্লাহর এত বড় রহমত, যেই রহমত দেখে আমি নবী আর টিকতে পারি নাই, রহমত দেখে মনে হয়েছে তামাম দুনিয়ার মানুষগুলো আল্লাহ মাফ করে দিবেন। যখন আল্লাহর ক্রোধ দেখেছি, দুনিয়ার বুকে কোনো এক বান্দা যদি একটা জাররা পরিমাণ গুনাহ থাকে, যদি কোনো এক বান্দার একটা সরিষার দানা পরিমাণ মনের ভিতরে অহংকার থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাত করবে না। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো রে ভাই, তুমি কি অহংকার নিয়ে দুনিয়ার বুকে জীবিত আছো? কার জমি তুমি নিজে ঠকিয়ে খাইতেছো? ও ভাই, তুমি কার টাকা নিজে আত্মসাৎ করে খাইতেছো? আল্লাহ বলে, তোমার ভিতরে যদি, তোমার দিলের ভিতরে একটা জাররা পরিমাণ যদি গুনাহ থাকে, একটা জাররা পরিমাণ যদি অহংকার থাকে, একটা সরিষার দানা পরিমাণ যদি তোমার দেহের ভিতরে অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত করবে না। এজন্য আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম বলে মুসলমান তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর জাত ও সিফাত নিয়ে পড়ে থাকো, রাসূল কি করেছে সেইটা দেখো, রাসূলের আদর্শ দেখো, আর দুনিয়ার বুকে একটা জাররা পরিমাণ গুনাহ নিয়ে তোমরা কবরে যাইও না। এ কবি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাবিবে দো জাহান, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে যদি লিখতে পারে, ও ভাই, আমরা এতগুলা মানুষ নবীর ভালোবাসায় কেন জবান থেকে আওয়াজ হবে না? এবার দেখা যাবে আমরা কে কত নবীকে মহাব্বত করি। সেই মহাব্বতের সহিত একবার জোরে বলি, বালাগাল উলা
বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ভালোবাসার প্রশংসা কার করতে মনে চায় না? আছে এরকম কপালপুরা মুসলমান? আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর যেই জিন্দেগি ছিল, সমস্ত জিন্দেগি উম্মতে মুহাম্মাদের জন্য কান্না করেছেন। সমস্ত জিন্দেগিটা আপনার আমার কিয়ামতের ময়দানে কিভাবে নাজাত পাবেন সেই ওসিলাগুলা আল্লাহর নবী দুনিয়াতে রেখে গেছেন। আর আপনি আমি জবান থেকে একবার সুবহানাল্লাহর আওয়াজটা তুলি না, একবার আলহামদুলিল্লাহর আওয়াজটা তুলি না, একবার জবান থেকে আমরা মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি না।